সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি দয়াল মুর্শিদ কেবলাজানকে যারা জাহিরিতে দেখেছেন, তার পবিত্র কদমে যারা স্পর্শ করার সুযোগ পেয়েছেন, তার মেহেরবানির ছায়াতলে দিন কাটিয়েছেন, একটু ভেবে দেখুন তো, এখন থেকে 100 বছর পরে যখন শুধু দেওয়ানবাগীর বংশধররাই বিরাজমান করবে, দয়াল মুর্শিদ কেবলাজানের কাছে সবক নেওয়া যখন আর কোনো আশিকে রাসূল জীবিত থাকবে না, তখন ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত দেওয়ানবাগী কে ছিলেন তাকে কি করে চিনবে? ভবিষ্যৎ প্রজন্ম আজকে থেকে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর পরে যারা আসবে, নতুন প্রজন্ম, তারা প্রকৃত মাহবুবে খোদা দেওয়ানবাগী কে কি করে চিনবে? তখন ভবিষ্যৎ প্রজন্ম কি করে জানবে প্রকৃত দেওয়ানবাগী কে ছিলেন? হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী কে ছিলেন? কি করে জানবে এই মোহাম্মদ ইসলামের তিনি পূর্ণ জীবন দানকারী ছিলেন? কি করে জানবে তার 71 বছরের অক্লান্ত পরিশ্রম, সাধনা আর আত্মত্যাগের এই মোহাম্মদ ইসলামের জীবন গাথা? আমার মহান মুর্শিদের আজীবনের ত্যাগ, সাধনা এবং অবিরাম পরিশ্রমের ফসল আজকের এই সম্মানিত আশিকে রাসূলগণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি আমাদের দয়াল দরদি মুর্শিদ কেবলাজানের ওই পবিত্র নাম, তার প্রকৃত রহস্য, তার প্রকৃত মোহাম্মদ ইসলাম, শান্তির মোহাম্মদ ইসলামকে তুলে ধরতে হয়, তাহলে আমাদের প্রত্যেকেই আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আমাদের প্রত্যেককেই সাধনার দ্বারা, রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে। নিজের নফসকে পরিশুদ্ধ করে নিজের হৃদয়কে জাগ্রত দেওয়ানবাগীর আশেক বানাতে হবে, দেওয়ানবাগীর সৈনিক বানাতে হবে, মোহাম্মদ ইসলামের সোলজার বানাতে হবে। আমি চাই না আজ হতে 100 বছর পরে, 200 বছর কিংবা 500 বছর পরে, 1000 বছর পরে আমার দয়াল দরদি মুর্শিদ, আমার জন্মদাতা পিতা হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী এই নামটা পৃথিবী থেকে মুছে যাক। নতুন প্রজন্ম যাতে জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম হৃদয়ে দেওয়ানবাগীকে ধারণ করেন। আমি চাই গড়ে উঠুক এমন এক শ্রেণীর আশেক যারা হযরত বিল্লালের মতন হবে, যারা দুনিয়ার বিপদ আপদে পড়ে শুধু মুর্শিদকে স্মরণ করবে নয়, যারা শুধু বালা মুসিবত, অসুখ বিসুখে পড়লেই দেওয়ানবাগীকে স্মরণ করবে না, বরং যারা হৃদয়ে দেওয়ানবাগীকে লালন করবে, পালন করবে, স্মরণ করবে, দয়াল রাসূলের সাচ্চা আশেক হবে, হযরত বিল্লালের মতন আশেক হবে, যারা দুনিয়ার বিনিময়ে, ছেলে মেয়ের বিনিময়ে, স্ত্রী পরিজন, স্বামীর বিনিময়ে জাগতিক যশ, খ্যাতি, মান, প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ, নিজের জীবন সবকিছুকে বাজি লাগিয়ে দয়াল রাসূলকে ভালোবাসবে, দয়াল মুর্শিদকে ভালোবাসবে, যারা তাকে কখনো ভুলে যাবে না, যাদের হৃদয়ে প্রতিনিয়ত আমার দয়াল মুর্শিদ কেবলাজানের ওই পবিত্র নাম উচ্চারিত হবে,
সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী, আমার বাবা দেওয়ানবাগী। আমি দেওয়ানবাগীর গোলাম। আমি যতদিন বাঁচব দেওয়ানবাগীর গোলাম হোক আমার জীবনের শ্রেষ্ঠ পরিচয়।